আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন থেকে ফোনের ডিসপ্লেতে মজাদার একটি সেটিং করে রাখতে পারবেন। এখানে দেখেন আমাদের ফোনের ডিসপ্লেতে যদি আমরা ডাব্লু লিখি তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাইতেছে, বা এইখানে যদি আমরা ডিসপ্লেতে আই লিখি তাহলে কিন্তু আমাদের ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি ওপেন হয়ে যাইতেছে, বা এইখানে যদি আমরা ডিসপ্লেতে ওয়াই লিখি তাহলে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাইতেছে, ঠিক আছে। বা এখানে সি লিখলে কিন্তু অটোমেটিকলি আমাদের ফোন থেকে কল চলে যাইতেছে। তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের ফোনের ডিসপ্লেতে মজাদার সেটিং করে রাখতে পারবেন খুবই সহজে। তো চলুন এই সেটিংটি কিভাবে আপনাদের ফোনে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে আসার পর এইখানে সার্চ বারে ক্লিক করে লিখবেন GESTURE। ওকে, লিখে সার্চ দিলে এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপ্লিকেশন লোগো দেখে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। সো আমরাও ইনস্টল করে নিতেছি, আপনারাও আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ভিউয়ার্স ইনস্টল হওয়ার পর এইখান থেকে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখুন ওপেন লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের ফোনের স্ক্রিনে তিনটা সেটিং চলে আসবে। এই তিনটা সেটিং এ এখান থেকে আপনার অ্যালাউ করে নেবেন, অর্থাৎ অন করে নেবেন, ঠিক আছে। তো আমরা তিনটা সেটিং এ অন করে নিতেছি বা অ্যালাউ করে দিতেছি, আপনারা তিনটা সেটিং অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার্ট, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন গেট স্টার্ট, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা থেকে বের হয়ে আসবে, আবারও আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স অ্যাপ্লিকেশন লোগোটা আপনারা উপরের দিকে দেখতে পারবেন, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখতে পারবেন একটি প্লাস আইকন আছে, জাস্ট এই প্লাস আইকনটাই আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনটায় ক্লিক করার পরে এখানে মূলত আপনাদেরকে অক্ষরটা লিখতে হবে যে আপনারা কোন অক্ষর দিয়ে কোন অ্যাপ্লিকেশনটি অ্যাড করতে চাইতেছেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এখানে আমরা ডাব্লু লিখলাম। ডাব্লু লেখার পর এই ধরনের সেটিং চলে আসবে। এইখানে দেখতে পারবেন লাঞ্চ অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডাব্লু দিয়ে কি অ্যাপ্লিকেশনটি অ্যাড করতে চাইতেছেন সেটা অ্যাড করবেন। অ্যাড করার পর ভিউয়ার্স এখানে আবারও ডাব্লু লিখলাম এবং কি সেভ বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল। তারপরে আবারও অন্যটি অ্যাপ্লিকেশন বা অন্যটি অক্ষর দিয়ে অ্যাড করার জন্য নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা আই লিখলাম। তারপর আবারও লাঞ্চ অ্যাপে ক্লিক করে আমরা ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমরা এখন অ্যাড করে দিব আই দিয়ে, ঠিক আছে। তো আপনারা যেই অক্ষর দিয়ে যেই অ্যাপ্লিকেশনটি অ্যাড করতেছেন সেটাই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তো আমরা আই দিয়ে ইমোটা অ্যাড করলাম, তারপর আবার এখানে আই লিখবো এবং কি সেভ বাটনে ক্লিক করলে এই ইমো অ্যাপ্লিকেশনটাও এখানে অ্যাড হয়ে গেল। তারপরে আবারও আমরা এখানে ওয়াই লিখবো, ঠিক আছে। ওয়াই লিখলাম, লেখার পরে আবার লাঞ্চ অ্যাপে গিয়ে আমরা ওয়াই দিয়ে ইউটিউবটা সেভ করব। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাড করলাম, তারপর এখানে আবারও ওয়াই দিয়ে সেভ করে দিলাম। সো এইভাবে আপনারা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা অক্ষর দিয়ে আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। তো আমরা আপাতত এই তিনটাই সেভ করলাম, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই তিনটা সেভ করার পর এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিতেছি। তারপর ব্যাকে আসলে দেখবেন যে আপনাদের ফোনের হোম স্ক্রিনে এটি পপ আপ শো করবে। তো এটা একটু সাইডে নিলাম, পপ আপটা ক্লিক করবেন। জাস্ট এই ক্লিক করার পর ধরুন আমরা এখানে যদি এখন ডাব্লু লিখি তাহলে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ব্যবহার করবেন বা এটা কিভাবে সেটিং করবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো